সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় হলো আশুরার ইতিহাস ও শিক্ষা। আরবি ক্যালেন্ডারের প্রথম মাস হলো মুহররম মাস। আল্লাহ তাআলার নিকটে সম্মানিত 4টি মাসের একটি মাস হলো মুহররম মাস। হাদিসের ভাষায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস। তো এই মুহররম মাসের দশম তারিখকে বলা হয় আশুরা। আশুরা শব্দটি আশারা থেকে এসেছে। আশারা শব্দের অর্থ হলো 10, আর আশুরা শব্দের অর্থ হলো 10তম দিন। এই মুহররম মাসের 10তম দিনে ঐতিহাসিক তাৎপর্য, সিগনিফিকেন্স একটি ঘটনা, যার কারণে আমরা এই দিবসকে আশুরা বলে থাকি। মুহররম বা আশুরা আসলেই আমাদের মস্তিষ্কে একটা জিনিস ভেসে ওঠে, সেটাই হলো কারবালা, ঠিক কি না? আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এই আশুরার দিবসে সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বিভিন্ন মিডিয়ায় আপনারা এই আশুরার দিবসে কারবালার বিভিন্ন বাণী দেখতে পাবেন এবং শুনতে পারবেন। কিন্তু এই আশুরার গুরুত্ব, সিগনিফিকেন্স, তাৎপর্য এইটা কারবালাকে কেন্দ্র করে নয়। কারণ কারবালার এই মুহররম মাসের 10 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন, এইটা ঠিক। কিন্তু এই আশুরার গুরুত্ব হাজার হাজার বছর আগে থেকেই চলে আসছে, যেটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলেছেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 50 বছর পরে কারবালার ঘটনা সংঘটিত হয়েছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে কারবালার কারণে আশুরার গুরুত্ব নয়, বরং আশুরার গুরুত্ব অনেক আগে থেকেই হয়ে আসছে। সহিহ বুখারী 2004 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, عن ابن عباس رضي الله تعالى عنه قال قدم النبي صلى الله عليه وسلم المدينة وجد اليهود تصوم يوم عاشوراء। আমরা এখন আশুরার ইতিহাস জানব, যে আশুরা কোথায় থেকে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন সেখানে গিয়ে দেখলেন যে ইহুদিরা এই আশুরার দিনে সিয়াম পালন করছে, রোজা রাখছে। তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন এই দিনে সিয়াম রাখছ? তখন ইহুদিরা বলল যে আমরা এই দিনে এজন্য সিয়াম রাখছি যে এই আশুরার দিনে 10ই মুহররম পৃথিবীর সবচাইতে টেররিস্ট, সন্ত্রাস, স্বৈরাচারী শাসক ফেরাউনের কবল থেকে আমাদের নবী মূসা আলাইহিস সালামকে এই দিনে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। যে কারণে মূসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ এই দিনে সিয়াম রেখেছেন, যার স্মরণে আমরাও এই দিনে সিয়াম রাখি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যারা সিয়ামরত অবস্থায় সকাল করেছো তারা অনেক ভালো করেছো, আর যারা সিয়াম রাখুনি তারা সূর্যাস্ত পর্যন্ত খানা পিনা বন্ধ করে তোমরা সিয়াম পূর্ণ করো। কারণ মূসা আলাইহিস সালামের সুন্নত অনুসরণের দিক থেকে ইহুদিদের চাইতে আমরাই বেশি
অগ্রগামী বেশি হক দান। সুবহানাল্লাহ। কারণ এক নবীর সুন্নত আর এক নবীর কাছে গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। যেহেতু হযরত মূসা আলাইহিস সালাম এই দিনে সিয়াম রেখেছেন, সুতরাং আমরা মুসলিম হিসেবে এই দিনে সিয়াম রাখব। সুনানে আবু দাউদ 2425 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, قال رسول صلى الله عليه وسلم صوموا يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার সিয়াম রাখবে আল্লাহ রাব্বুল আমিন তার জীবনের পূর্বের 1 বছরের গুনাহ মাফ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সুন্নাতাল্লাতী ক্বাবলাহু। যে ব্যক্তি আশুরার দিনে সিয়াম রাখবে আল্লাহ রাব্বুল আমিন তার পূর্বের 1 বছরের সগীরা গুনাহগুলো মাফ করিয়ে দিবে। সুনানে আবু দাউদ 2445 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, قال رسول صلى الله عليه وسلم فإذا كان عام المقبل صمنا يوم التاسع فلم يأتي العام المقبل حتى توفي رسول الله صلى الله عليه وسلم। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সিয়াম রাখার জন্য সাহাবীদেরকে নির্দেশ দিলেন, তখন সাহাবীদের মধ্যে কিছু সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি ইহুদি খ্রিস্টানদের মতো এই আশুরার দিনে সিয়াম পালন করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা খ্রিস্টানদের সঙ্গে ইবাদতের সাদৃশ্য এক রাখবে না, বরং তোমরা ভিন্ন করবে। আমরা আগামী বছর 9 তারিখ এবং 10 তারিখ সিয়াম পালন করে ইহুদিদের বিপরীতে আমলটি করব। ফালাম ইয়াতিল আমুল মুকবিলু হাত্তা তুওফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি আগামী বছর আসার আগেই দুনিয়ার বুক থেকে চলে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর বললেন যে আমরা ইহুদি খ্রিস্টানদের মতো একদিন সিয়াম রাখব না, বরং আমরা তাদের ইবাদতের বিপরীত করব। তারা যেহেতু 10 তারিখে সিয়াম রাখে, আমরা 9 তারিখ এবং 10 তারিখ 2 দিন সিয়াম রাখব। তাহলে তাদের সঙ্গে আমাদের কি থাকলো না? মিল থাকলো না। মুসনাদে আহমদ গ্রন্থে উল্লেখ করা হয়েছে, 2145 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, সুমু ইয়াওমা আশুরা ওয়া খালিফু ফীহি আল-ইয়াহুদা সুমু ক্বাবলাহু ইয়াওমা ওয়া বা'দাহু ইয়াওমা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে সাদৃশ্য রেখে তোমরা সিয়াম পালন করবে না, বরং তোমরা আশুরার দিন ঠিক রেখে 9, 10 অথবা 10, 11 এই 10 তারিখ ঠিক রেখে আগের দিন অথবা পরের দিন মিল রেখে তোমরা 2 দিন সিয়াম পালন করবে। এতে করে ইহুদি এবং খ্রিস্টানদের সঙ্গে তোমাদের ইবাদতের মিল হবে না। যেহেতু এই আশুরার দিনে ইহুদি এবং খ্রিস্টানরা একদিনই সিয়াম রাখে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন আমলের দিক থেকে ইহুদি এবং খ্রিস্টানদের সঙ্গে যেন মুসলমানের আমলের মিল না হয়। সুতরাং তারা যেহেতু সিয়াম একদিন রাখে, আমরা 2 দিন রাখবো, 9, 10 অথবা 10, 11 তারিখ। এখন আশুরার দিন হলো বিজয়ের দিন। কিসের দিন? বিজয়ের দিন। কিন্তু দুঃখজনকভাবে এই দিনটি আবার আমাদের জন্য একটি বেদনায়ক দিন।
বেদনাময় দিন, কারণ এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছে। এটা আমাদের জন্য খুশির দিন হলেও আবার বেদনাময় দিন। তবে একটা জিনিস স্মরণ রাখতে হবে যে বিজয়ের বা শোকাবহ কোনো ঘটনা সংঘটিত হলে, বিজয়ের দিনে যদি কোনো শোকাবহ ঘটনা ঘটে যায়, তাহলে বিজয়ের গুরুত্ব, তাৎপর্য, সিগনিফিকেন্স কি শেষ হয়ে যায় না। ছোট্ট একটা উদাহরণ দিলে সহজে বুঝতে পারবেন। আল্লাহ না করুক, ধরেন সামনে আশুরার দিনে আমাদের বিজয়, বাংলাদেশে বিজয়ের দিন কোন দিন? 16ই ডিসেম্বর বিজয়ের দিন, ঠিক কিনা? এই এখন আশুরার দিনে যদি বা 16ই ডিসেম্বরের দিনে যদি বাংলাদেশে বড় ধরনের কোনো ট্র্যাজেডি হয়ে যায়, কোনো দুর্ঘটনা হয়ে যায়, যেই দুর্ঘটনার কারণে এই জাতির অনেক ক্ষতি হয়ে যাবে, রাষ্ট্রের অনেক ক্ষতি হয়ে যাবে, তাহলে পরবর্তী বছর কি 16ই ডিসেম্বরে আমরা এই দিনটি উদযাপন করব না? করব না? অবশ্যই করব। কারণ বিজয়ের দিনে কোনো শোকাবহ ঘটনা ঘটে গেলে বিজয়ের তাৎপর্য, এবং সিগনিফিকেন্স শেষ হয়ে যায় না। যেহেতু এই আশুরার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্ত্রাসী ফিরাউনের কবল থেকে হযরত মূসা আলাইহিস সালামকে বিজয় দান করেছেন, সুতরাং এটা হলো মুসলমানদের বিজয়, একটা খুশির দিন, ঠিক কিনা? এই আশুরার দিনের আশুরার শিক্ষা হলো 5টি। কয়টি? গুরুত্বপূর্ণ শিক্ষা হলো 5টি। 1 নাম্বার শিক্ষা হচ্ছে বিজয় বা খুশির সংবাদে আল্লাহর শুকরিয়া আদায় করা। কি করা? যখন আমাদের ইসলামের, কোরআনের কোনো বিজয় হবে, কোনো খুশির সংবাদ হবে, তখন শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহর। সূরা নাসরের 1 থেকে 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা, যখন যা আসবে নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য, ওয়াল ফাত, এবং বিজয়, যখন আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য এবং বিজয় আসবে, ইসলামের বিজয় হবে, কোরআনের বিজয় হবে, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, তখন আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে আসতে থাকবে। সুবহানাল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, যখন ইসলামের বিজয় হবে, মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে আসবে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তখন তুমি তোমার রবের প্রশংসা করো। সুবহানাল্লাহ। তাহলে বিজয়ের দিনে প্রশংসা হবে কার? আল্লাহর। আল্লাহ নিজেই বলে দিয়েছে, যখন ইসলামের বিজয় হবে, কোরআনের বিজয় হবে, তোমরা কোনো ভালো কাজে আনন্দিত হবে, তখন তোমরা শুকরিয়া আদায় করবে, আমার প্রশংসা করবে। কারণ বিজয় যিনি দেন তিনি কে? তিনি হচ্ছে আল্লাহ। আল্লাহর সাহায্য ছাড়া কোনো কাজে বিজয় লাভ করা সম্ভব নয়। যেহেতু আল্লাহর সাহায্য ছাড়া বিজয় লাভ করা সম্ভব নয়, সেহেতু বিজয় হওয়ার পরে শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ। এবার আশুরার 2 নম্বর শিক্ষা হলো ইমানি পরীক্ষায় হতাশ না হওয়া। কি হওয়া? ইমানি পরীক্ষায় হতাশ না হওয়া।
কারণ একজন ইমানদার কখনো হতাশ হতে পারে না। ইমানদারের সঙ্গে যিনি আছেন তিনি কে? তিনি হচ্ছে আল্লাহ। ধরুন কোন একটা দেশের প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্ট তার কর্মচারীকে বা কোনো বন্ধুকে বা কোনো ব্যক্তিকে বলল যে তুমি অমুক ব্যক্তিকে হত্যা করো বা অমুক জিনিস ধ্বংস করো বা তুমি এই কাজটি করো, তোমার যত সমস্যা আমি দেখব। তাহলে ওই ব্যক্তি তাকে যে নির্দেশ দেওয়া হয়েছে ওই নির্দেশ পালন করতে তার মনের মধ্যে কোনো ভয় থাকবে? বলেন থাকবে? কারণ সে চিন্তা করবে যে আমার কিছু হলে আমার গভর্নমেন্ট আমাকে কি করবে? সাহায্য করবে, যাবতীয় যত সমস্যা আছে সে আমাকে রক্ষা করবে। আজকে সেই ক্ষমতা বলেই রাতের অন্ধকারে দিনের আলোতে নির্বিঘ্নে নির্দ্বিধায় আজকে নিরীহ মানুষকে গুলি করতে হত্যা করতে দ্বিধাবোধ করে না। কথা বলুন ঠিক কিনা? আছে না নাই? কারণ গভর্নমেন্টের ক্ষমতা, কিছু হলেই সে তো আমাকে রক্ষা করবে। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার কোনো ব্যক্তির ক্ষমতার হাত ধরে আপনি দুনিয়ায় বাঁচতে পারেন, কিন্তু কিয়ামতের দিন এইটার বিচার আছে না নাই? অবশ্যই আছে। পৃথিবীর সবচাইতে বড় টেররিস্ট সন্ত্রাসী হলো ফেরাউন। কি? ফেরাউন। এটা আল্লাহর কথা। ফেরাউন যখন সীমা লঙ্ঘন করতে করতে সীমা অতিক্রম করে ফেলছে, তখন আল্লাহ রাব্বুল আমিন মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তুমি ফিরাউনের কাছে যাও, তুমি তাকে সত্যের দাওয়াত তার নিকটে পৌঁছিয়ে দাও। মূসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, আমার তো ভয় হয় যদি ফিরাউন কিছু করে ফেলে। তখন আল্লাহ রাব্বুল আমিন বললেন যে মূসা, তোমার কোনো ভয় নেই, তুমি তোমার ভাই হারুনকে সাথে নাও এবং ফিরাউনের দরবারে যাও। আমি তোমাকে পর্যবেক্ষণ করছি, আমি তোমার সব কিছু দেখছি, শুনছি এবং তোমার সাথেই আছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যদি বান্দাকে সাথে থাকার প্রতিশ্রুতি দেয়, তাহলে কি ওই বান্দার ভয় থাকার সম্ভাবনা আছে? নাই। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে মূসা তুমি যাও, আমি তোমার সাথে আছি, তখন মূসার কলিজায় আর কোনো ভয় নাই, কারণ সাথে আছেন কে? আল্লাহ। 7 নম্বর সূরা 9 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইন সূরা আরাফ 104 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, وقال موسى يا فرعون إني رسول من رب العالمين। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে মূসা, তুমি ফিরাউনের নিকটে গিয়ে তোমার পরিচয় বলো। ইয়া ফিরাউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, তুমি ফিরাউনকে বলো আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমি হলাম নবী। তুমি এই পৃথিবীতে যত সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছ, অন্যায় হবে মানুষের উপর জুলুম নির্যাতন নিষ্ঠুরতা চালাচ্ছ, এগুলো তুমি ছেড়ে দিয়ে আল্লাহর পথে আসো। তখন ফিরাউন ডাক দিয়ে বলল, 20 নম্বর সূরা 16 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরা তোহা 49 থেকে 50 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ক্বালা ফামার রাব্বুকুমা ইয়া মূসা ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হুদা। আল্লাহু আকবার। যখন মূসা আলাইহিস সালাম ফিরাউনকে তার পরিচয় দিলেন যে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমি রবের পক্ষ থেকে এসেছি, তখন ফিরাউন চিন্তা করলো, রব তো আমি, তুমি আবার কোন রবের পক্ষ থেকে এসেছো? ফামান রব্বুকা ইয়া মূসা, হে মূসা,
তোমার রব কে? রব তো আমি, তুমি কোন রবের কথা বলছো? ক্বালা রাব্বুনা আল্লাযী আ'তা, তখন মূসা আলাইহিস সালাম বললেন যে আসমান এবং জমিনের যত সৃষ্টি রয়েছে, এই সৃষ্টিগুলোকে যিনি নিপুণভাবে নিখুঁতভাবে আকার আকৃতি দিয়েছে এবং যিনি আমাকে সৎ পথ দেখিয়েছেন, আমি সেই রবের পক্ষ থেকে এসেছি। বলেন সুবহানাল্লাহ। তখন এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফিরআউন রাগে অগ্নিশর্মা হয়ে গেল। মূসা এবং হারুন আলাইহিস সালাম, তারা দুই ভাই, তাদের সঙ্গে কি করলো? জুলুম নির্যাতন শুরু করে দিল। জুলুম নির্যাতনের স্টিম রোলার চালাতে চালাতে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এইভাবে জুলুম নির্যাতন চলতেই থাকলো। এক পর্যায়ে যখন মূসা আলাইহিস সালামের অনুসারী বাড়তে লাগলো, মাঝখানে অনেক ঘটনা, এটা বলার সময় নাই। যখন মূসা আলাইহিস সালামের অনুসারী বাড়তে লাগলো, ফিরআউন চিন্তা করলো মূসা আলাইহিস সালামের অনুসারী যেভাবে বাড়া শুরু হয়েছে, এইভাবে যদি মূসার অনুসারী বাড়তে থাকে তাহলে আমার ক্ষমতার মস্তক আর বেশি দিন থাকবে না, সুতরাং মূসাকে আগে হত্যা করতে হবে। কথা বুঝতে পেরেছেন? এবার ফিরআউন তার দল বল সৈন্যবাহিনী নিয়ে মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীকে হত্যা করার জন্য পেছনে পেছনে রওনা শুরু করে দিল। হযরত মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারী সহ তিনি লোহিত সাগরের দিকে পথ ধরলেন। যাইতে যাইতে যখন লোহিত সাগর সামনে, পেছনে ফিরআউন, ডাইনে ফিরআউন, বামে ফিরআউন, মূসা আলাইহিস সালামের অনুসারীরা বলল, হে মূসা, এবার তো আমরা শেষ। সামনে লোহিত সাগর, পেছনেও ফিরআউনের সৈন্যবাহিনী, ডানেও সৈন্যবাহিনী, বামেও সৈন্যবাহিনী, আমরা যাব কোথায়? এবার তো আমাদেরকে হত্যা করে ফেলবে। এই কথায় আল্লাহ তাআলা সুন্দরভাবে কোরআনুল কারীমে বলেছেন, 26 নম্বর সূরা 19 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরা আশ-শুআরা 61 থেকে 63 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ফালাম্মা তারাআল জামাআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। যখন মূসা আলাইহিস সালামের অনুসারীরা বলতে লাগলো, হে মূসা, পেছনে ফিরআউন, ডাইনে ফিরআউন, বামে ফিরআউন, সামনে লোহিত সাগর, আমরা এখন পালাবো কোথায়? আমরা এখন যাব কোথায়? তখন মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি, হে আমার অনুসারীরা, সঙ্গী সাথীরা, তোমরা টেনশন করিও না, চিন্তা করিও না, ইন্না মা'না রাব্বি, নিশ্চয় আমাদের রব আমাদের সাথে আছেন, সায়াহদিন, তিনি আমাদের মুক্তির পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় ঈমান, কত বড় আস্থা, কত বড় বিশ্বাস থাকলে মৃত্যুর পূর্ব মুহূর্তেও বলতে পারে যে নিশ্চয় আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, তিনি আমাদেরকে রক্ষা করবেন। এটা কত বড় ঈমান এবং আস্থা থাকলে বলতে পারে। যখন মূসা আলাইহিস সালাম বললেন নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছে, তিনি আমাদের পথ বের করে দিবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী অবতীর্ণ করে জানিয়ে দিলেন, ফাওহাইনা ইলা মূসা আন দিরিব বিআসাকাল বাহর। হে মূসা, তোমার হাতে যে লাঠি আছে, এই লাঠিটা দিয়ে লোহিত সাগরের পানিতে আঘাত করো। যখন মূসা আলাইহিস সালাম হাতের লাঠিটা দিয়ে
সাগরের পানিতে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশস্ত একটা রাস্তা বের করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। পানিতে আঘাত করতে দেরি, কিন্তু লোহিত সাগরের মাঝপথে রাস্তা বের হতে দেরি হয় নাই। কে করেছে? আল্লাহ করেছে। তাহলে মুসলমান ইমানদারদের সঙ্গে যিনি আছেন তিনি কে? তিনি হচ্ছে আল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলামের পথ, কোরআনের পথ কণ্ঠ কাকিরিনো পথ, কাটা বিছানো পথ, এটা কোনো ফুল বিছানো পথ নয়, পোলোয়া বিরিয়ানি খাওয়ার কোনো পথ নয়। কথা বুঝতে পেরেছেন? আজকে আমরা অনেকেই মনে করি যে আমরা ঈমান এনেছি, এই কথা বললেই মনে হয় জান্নাতে যাওয়া যাবে। আমরা ঈমানদার, এই পরিচয় দিলেই মনে হয় আল্লাহ আমাদেরকে মাফ করিয়ে দিবে। আসলে বিষয়টা কিন্তু তা নয়। 29 নম্বর সূরা 20 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন সূরা আনকাবুত 2 থেকে 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আহাসিবান নাস, সমাজে অনেক লোক আছে তারা মনে করে যে আমরা ঈমান এনেছি, এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে, তাদের জন্য জান্নাতের রাস্তা প্রশস্ত করে দেওয়া হবে। বিষয়টা কিন্তু এমন নয়। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। নিশ্চয় ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই সেটা পরীক্ষা করিয়ে নেবেন। কার কথা? আল্লাহর কথা। যে ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কি করব? পরীক্ষা করে নেব। পরীক্ষা ছাড়া কেউ উত্তীর্ণ হতে পারে না। সুতরাং আপনি যদি একজন ঈমানদার হন, অবশ্যই আপনার পরীক্ষা আছে না নাই? এই পরীক্ষা যখন আপনাকে ফেলবে, আপনার নামে মামলা হতে পারে, হামলা হতে পারে, জেল হতে পারে, জুলুম হতে পারে, ফাঁসির মঞ্চ আপনাকে যেতে হতে পারে। এটা হচ্ছে ঈমানের পরীক্ষা। লক্ষ্য করুন মুসলমান, 2 নম্বর সূরা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা বাকারা 214 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করে নিয়েছো তোমরা অতি সহজেই জান্নাতে যাবে? তোমাদেরকে খুব সহজেই ছেড়ে দেওয়া হবে। অথচ তোমাদের পূর্বে এই পৃথিবীতে যারা ঈমানদারের পরিচয় দিয়েছিল, নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিয়েছিল, আমি তাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেছি। তারা ঈমানের পথে চলতে গিয়ে ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, জায়গা ছেড়েছে, জমি ছেড়েছে, পরিবার ছেড়েছে, সংসার ছেড়েছে, তাদের জীবনের অসংখ্য জিনিস বিসর্জন দিতে হয়েছে। সুতরাং তোমরাও যারা নিজেকে ঈমানদার বলে পরিচয় দিবে, মুসলমান বলে পরিচয় দিবে, তোমাদেরকেও ঈমানের পরীক্ষা দিতে হবে। ঈমানের পরীক্ষা দিতে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের দাবি থাকার কারণে, নিজেকে মুসলমান বলে পরিচয় দেওয়ার কারণে কাফের মুশরিকরা, ইসলাম বিদ্বেষীরা
উত্তপ্ত আগুনের মধ্যে বড় বড় পাথরগুলোকে গরম করে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে সেক দিয়েছে। ইমানের ওপর অবিচল থাকার কারণে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার লজ্জা স্থানকে ক্ষতবিক্ষত করা হয়েছে। ইমানের পথে অবিচল থাকার কারণে সেই সময় ইসলাম বিদ্বেষী কাফের মুশরিকরা জীবন্ত মানুষটাকে কমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দিয়ে তারা করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে। এটা হলো যারা ঈমানদার, যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এইভাবে ঈমানের পরীক্ষা নিয়েছেন। এই ঈমানের পরীক্ষায় এত চরম পর্যায়ে যখন উঠেছেন, তখন আল্লাহ রাসূল এবং সাহাবীরা ডাক দিয়ে বলেছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে, কখন আল্লাহ আমাদেরকে সাহায্য করবে? আমরা তো কাফের মুশরিকদের জুলুম আর নির্যাতনে অতিষ্ঠ হয়েছি, আমাদের চরম পর্যায়ে উঠে গিয়েছে, আমরা আর সহ্য করতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সান্ত্বনা দিয়ে তাদেরকে বললেন, নাসরুল্লাহি করিব, নিশ্চয় আল্লাহর সাহায্য খুবই নিকটেই রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলেছেন, বান্দা তোমরা কি হয়ে না, হতাশ হয়ে যেও না, নিশ্চয়ই আমার সাহায্য খুব নিকটেই রয়েছে। আনাস বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে সবচাইতে নির্যাতনকারী, নিষ্পেষিত নির্যাতিত মানুষ কারা? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচাইতে নির্যাতিত নিষ্পেষিত মানুষ হচ্ছে নবী রাসূলগণ। তখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরপরে কারা? তখন আল্লাহ রাসূল বললেন, এরপর হচ্ছে সাহাবায়ে কেরাম। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কারা? তখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপর হচ্ছে যুগে যুগে কিয়ামত পর্যন্ত যারা ঈমানের উপর অবিচল থাকবে, নবী রাসূলের পদ্ধতি অনুযায়ী জীবন যাপন করবে, নবী রাসূলের আদর্শকে অনুসরণ করে দাওয়াত দিবে, তাদেরকে এই দাওয়াত দেওয়ার কারণে, নবী রাসূলের আদর্শকে অনুসরণ করার কারণে তাদেরকে জেলে যেতে হতে পারে, এমনকি ফাঁসির মঞ্চেও যেতে হতে পারে। এরাই হচ্ছে সবচাইতে নির্যাতিত এবং নিষ্পেষিত ব্যক্তি। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আসলে ইসলাম কঠিন জিনিস। যার ঈমান যত মজবুত তার পরীক্ষা তত বেশি। যার ঈমানকে, যাকে আল্লাহ কবুল করেছে ময়দানে, তাকে দাওয়াত দেওয়ার সুযোগ করে দিয়েছে জেলখানার ভেতরে। কথা বলুন ঠিক কিনা? যাকে আল্লাহ কবুল করেছে তাকে জেলখানায় নিয়েছে, যাকে আল্লাহ কবুল করেছে তাকে ফাঁসির মঞ্চে শাহাদাতের সম্মানিত মর্যাদা দান করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি শাহাদাতের তামান্না আছে না নাই? শাহাদাতের মউত চাই কিনা? অবশ্যই চাই। কারণ একজন ঈমানদার, একজন মুসলমান কখনো মৃত্যুকে ভয় করে না। কারণ শাহাদাতের মর্যাদা, সম্মান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, শাহাদাত এমন একটি মউত যে এই পারে শাহাদাত, ওই পারে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন, আমাদের যখন ঈমানি পরীক্ষা আসবে, আল্লাহ যেন সেই সময় আমাদেরকে হতাশ না হয়ে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। আমরা কখনো জুলুম, নির্যাতন, নিষ্পেষিত হয়ে ইসলামের পথে, কোরআনের পথে অবিচল থাকতে হতাশ হব না। এইটা হচ্ছে আশুরার 2 নম্বর শিক্ষা। কয় নম্বর শিক্ষা? 2 নম্বর শিক্ষা। কারণ মুসা আলাইহিস সালামের উপর
ফেরাউন অনেক জুলুম নির্যাতন করেছিল, অনেক অত্যাচার করেছিল, কিন্তু মূসা আলাইহিস সালাম কখনো হতাশ হয় নাই। আশুরার 3 নম্বর শিক্ষা হচ্ছে জালিমের জুলুম কখনো দীর্ঘস্থায়ী হয় না। জালিমের জুলুম কখনো দীর্ঘস্থায়ী হয় না। পৃথিবীর সবচাইতে শীর্ষ সন্ত্রাস টেররিস্ট ফেরাউন, সে কি দুনিয়া থেকে চলে যায় নাই? চলে যায় নাই? যুগে যুগে যারা ইসলামের উপর, কোরআনের উপর আক্রমণ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়া থেকে চিরতরের জন্য ধ্বংস করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, 10 নম্বর সূরা 11 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরা ইউনূস 90 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইযা আদরাকাহুল ফারকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ইযা আদরাকাহুল ফারকু, যখন ফেরাউন নীল নদের মধ্যে সুবানি খায়, হযরত মূসা আলাইহিস সালাম তার সৈন্যবাহিনী নিয়ে নীল নদ, লোহিত সাগর পাড়ি দিলেন। এরপরে ফেরাউন চিন্তা করলো যে মূসা যেহেতু এই পথ দিয়ে পাড়ি দিয়েছে, আমরা মনে হয় যেতে পারবো। মূসার পেছনে পেছনে ধাওয়া শুরু করে দিল। যখন একদম লোহিত সাগরের মাঝপথে চলে গেল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিকে অর্ডার করলেন যে পানি তুমি একত্রিত হয়ে যাও। তখন পানি একত্রিত হয়ে গেল। এবার ফেরাউন পানির মধ্যে সুবানি খায়। কি খায়? ইদা আদরাকাহুল ফারকু, যখন এই সাগরের মধ্যে ফেরাউন চুবানি খাচ্ছিল, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। তখন ফেরাউন ডাক দিয়ে বলল যে আল্লাহ, ক্বালা আমানতু, আমি ঈমান আনলাম, বনি ইসরাঈলরা যে আল্লাহর প্রতি ঈমান এনেছিল, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, নিশ্চয় তিনি ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, যে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ঠেলার নাম বাবাজি। ফেরাউন তার এত ক্ষমতা, এত শক্তি, সে নিজেকে খোদা বলে দাবি করে, কিন্তু যখন সাগরের মধ্যে সুবনি খায়, তখন ওই আল্লাহর প্রতি আবার ঈমান আনে। আল্লাহ কি বললেন? তোমার সময় শেষ। যখন ফেরাউন এই পানির মধ্যে চুবনি খায়, তখন কোনো শক্তি তার মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পেরেছিল? কোনো ক্ষমতা, কোনো সৈন্যবাহিনী রক্ষা করতে পেরেছিল? বর্তমানেও যারা ইসলামের উপর জুলুম করবে, কোরআনের উপর জুলুম করবে, আলেম ওলামাদের উপর জুলুম করবে, সময় যখন শেষ হয়ে যাবে, ওই র্যাব, সীতা, কোবরা পুলিশ, যত নিরাপত্তা কর্মী আছে, এর মাঝখান থেকে চলে যেতে হবে, কেউ রক্ষা করতে পারবে না। 63 নম্বর সূরা 24 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইন সূরা মুনাফিকুন 11 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা, আমি তোমাদেরকে হায়াত নামক জীবন যতদিন অবকাশ দিয়েছি, সুযোগ দিয়েছি, যখন এই সময়টা তোমাদের শেষ হয়ে যাবে, ইযা জাআ আজালুহা, যখন তোমাদের হায়াত ফুরিয়ে যাবে, তখন তোমাদের পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে রক্ষা করতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে আপনি যতই ক্ষমতাশালী হন, যতই শক্তিশালী হন, যতই বিত্তশালী হন, যখন আপনার সময় ফুরিয়ে যাবে, আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। ইসলামকে উৎখাত করার জন্য জাতির উপর জুলুম করেছিল ফিরআউন, আল্লাহ তাকে লোহিত সাগরে সুবায়া সুবায়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ইসলামকে
উৎখাত করার জন্য ট্যাবলেট খেয়েছিল নমরুদ, আল্লাহ তাকে জুতা পেটা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ইসলামকে উৎখাত করার জন্য কর্মসূচি হাতে নিয়েছিল আবু জেহেল, উতবা, সাইবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরের প্রান্তরে বালিশ ছাড়া শোয়া ওপেন সার্জারি করার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সুতরাং বর্তমান এবং ভবিষ্যতে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে যারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট সময়ে তাদেরকে দুনিয়া থেকে অপমানিত করে, লাঞ্ছিত করে বিদায় করে দিবে, কেউ রক্ষা করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? এই আশুরা 3 নম্বর শিক্ষা হচ্ছে জালিমের জুলুম কখনো দীর্ঘস্থায়ী হয় না, শেষ হবে। 2 বছর না, 4 বছর না, 5 বছর, 10 বছর, 20 বছর পরে ক্ষমতা শেষ হয়ে যাবে। ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়, ক্ষমতা একজনের চিরস্থায়ী, তিনি হচ্ছেন আল্লাহ, যার ক্ষমতার অস্থায়ী নাই, চিরস্থায়ী, অনন্তকাল, অসীম সময়। আল্লাহ ছাড়া এই পৃথিবীতে চিরস্থায়ী ক্ষমতার অধিকারী কেউ হতে পারে না। 4 নম্বর শিক্ষা হলো ইহুদিদের অনুসরণ না করা। কি করা? ইহুদিদের অনুসরণ না করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন যে তোমরা ইহুদিদের সাদৃশ্য ইবাদত করো না, তারা যেহেতু এই আশুরার দিনে সিয়াম রাখে, সুতরাং তোমরা আশুরার দিন ঠিক রেখে 9, 10 অথবা 10, 11 সিয়াম পালন করবে। আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের বিভিন্ন জিনিস অনুসরণ করি না। এই যে 31st নাইট, 1 জানুয়ারি, আমাদের মুহররম মাস চলে গেল, আমরা অনেকেই জানি না কোন দিন 1 মুহররম, আরবি ক্যালেন্ডারের বছরের প্রথম দিন, অনেকেই জানি না, ঠিক কি না? কিন্তু 31st নাইট শহর বন্দরে, গ্রামগঞ্জে, ছোট বড় সবাই জানে যে আজকে 31st নাইট। কেন জানে? এমন আনন্দ উল্লাস, গান বাজনা, বিভিন্ন ধরনের অশ্লীলতা, সবাই সেটা বুঝতে পারে। সম্মানিত উপস্থিতি, এই যে আশুরার 4 নম্বর শিক্ষা হচ্ছে যে ইহুদিদের কোনো সাদৃশ্য, কোনো কিছু মুসলমান করতে পারে না। 5 নম্বর শিক্ষা হলো সিয়াম রাখা। কি রাখা? সিয়াম রাখা। যেহেতু হযরত মূসা আলাইহিস সালামকে এই আশুরার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরাউনের নির্যাতন থেকে, জুলুম থেকে হেফাজত করেছেন, যার শুকরিয়ানা স্বরূপ আনন্দ চিত্তে খুশি হয়ে মূসা আলাইহিস সালাম সিয়াম রেখেছেন, সেহেতু এই আশুরার দিনের গুরুত্বপূর্ণ একটি শিক্ষা হচ্ছে আমাদের জীবনে যখন কোনো বিজয় আসবে, ইসলামের বিজয় হোক, কোরআনের বিজয় হোক, এরপরে আমাদের দৈনন্দিন জীবনের কোনো বিজয়, কোনো খুশির সংবাদ আসলে আমরা শুকরিয়া আল্লাহ স্বরূপ কি করব? এই দিনে সিয়াম পালন করব। রাসূল সাল্লাল্লাহু, এরা মুসনাদে আহমদ গ্রন্থে উল্লেখ করা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনো ছেড়ে দিতেন না। কয়টি? 4টি আমল কখনো ছেড়ে দিতেন না। 1 নম্বর হলো ফজরের ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নত নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছেড়ে দিতেন না। 2 নম্বর আইয়ামে বীজের সিয়াম, প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতেন, এইটা কখনো ছেড়ে দিতেন না। 3 নম্বর জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতেন এবং বেশি বেশি ইবাদত করতেন, এটা কখনো ছেড়ে দিতেন না। 4 নম্বর মুহররম অর্থাৎ আশুরার সিয়াম, এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যতবার পেয়েছেন কোনোবার ছেড়ে দেন নাই। সুতরাং এই আশুরার দিনে আমরা কি করব? সিয়াম রাখবো। কয়দিন রাখবো? 2 দিন, 9, 10 অথবা 10, 11। ফজিলত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
আহতাসিবু আইয়ুকাফিরা সুন্নাতাল্লাতী ক্বাবলাহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আশুরার সিয়াম পালন করবে তার জীবনের 1 বছরের গুনাহ মাফ করিয়ে দিবে। তাহলে আমরা সবাই সিয়াম রাখবো তো ইনশাআল্লাহ? নিজেরাও রাখবেন, পরিবারে যারা সদস্য আছে তাদেরকেও রাখার আদেশ করবেন। কারণ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা আশুরার সিয়াম পালন করো, তখন সাহাবীরা নিজেরা রাখতেন এবং পরিবারকেও রাখার আদেশ করতেন। এমনকি ছোট ছোট বাচ্চাদেরকে সিয়াম রাখার কথা বলতেন। ছোট বলতে যারা মানে সাবালক তাদেরকে রাখার কথা বলতেন এবং বিভিন্ন বৈধ খেলনার মধ্য দিয়ে দিন অতিবাহিত করার চেষ্টা করতেন। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমরা আশুরার 5 নম্বর শিক্ষা হচ্ছে যে আশুরার সিয়াম পালন করব এবং আমাদের জীবনে যখন কোনো আনন্দ খুশির সংবাদ আসবে তখন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব এবং কৃতজ্ঞতা স্বরূপ সিয়াম পালন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই আশুরা তাৎপর্য, গুরুত্ব, সিগনিফিকেন্স বুঝে আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন।